হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু পোস্ত। তো দেখো এখানে আমি আলু আর পেঁয়াজগুলোকে ছিলে নিয়েছি। তো এবার আমি আলু পেঁয়াজগুলোকে ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নেব। তো দেখো তোমাদেরকে প্রথমেই বলে দিই, আমি এখানে দুটো আলু দিয়েছি, বেশি আলু নিইনি, আর দুটো পেঁয়াজ নিয়েছি। তো তোমরা যেরকম করবে সেরকম আলু পেঁয়াজ পরিমাণ মতো নেবে। তো দেখো এখানে আলুগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নেব। তো দেখো আমি আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এবার আমি তোমাদেরকে পেঁয়াজগুলো কেটে নিই। হ্যাঁ, ততক্ষণ আমি একটা বলি কথা, তোমরা যখন আলু পোস্ত রান্না করবে তো তখন পোস্তর পরিমাণ আলুর পরিমাণ একটু সেম রাখার চেষ্টা করবে। মানে বলছি না যে আলুর সঙ্গে পোস্তর তুলনা করছি না, মানে পরিমাণ মতো নেবে যাতে পোস্তটা আলুটার সঙ্গে টেস্ট হয়, না হলে খেতে একদমই ভালো লাগবে না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। তো এখানে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবার চলো আমি এখানে পোস্তটাকে বেটে নিই। তো দেখো এখানে আমি পোস্তটাকে ধুয়ে নিয়েছি, এবার এখানে পোস্তটা শিলনোড়াতে বেটে নেব। তো পোস্ত আমার এখানে প্রায় বাটা হয়েই গেছে। তো দেখো আমার পোস্ত বাটা কমপ্লিট। এবার আমি চলো আলু পোস্তটা রান্না করে নিই। প্রথমে আমি কড়াই গরম করে তেল দিয়ে আলুটা হালকা করে ভেজে নেব। একটা কথা মাথায় রাখবে, গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে, না হলে আলুগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। আমি এখানে হালকা লবণ আর একটু হলুদ দিয়েছি। তো দেখো এখানে আমার আলুটা ভাজা চালু হয়ে করে দিয়েছি, আর আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলু পোস্ত তো সেই জন্যেই এইগুলো হালকা করে ভেজে নিয়েছি, কারণ টেস্ট হবে সেই জন্য ভেজেছি, না ভাজলেও চলবে। তো যারা কালো জিরে খাও তারা কালো জিরে অ্যাড করতে পারো, আমি যেহেতু কালো জিরে খাই না সেই জন্য আমি অ্যাড করিনি। তো এখানে এবার কড়া গরম করে কাঁচা পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু হালকা পরিমাণে চমকে নেব, মানে লাল লাল, বেশি লালও নয় আবার ব্রাউনি থাকবে হালকা। দেখো এখানে আমার লাল হয়ে গেছে, এবার আমি এখানে পোস্তটা অ্যাড করে দিয়েছি, বাটা পোস্তটা। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তো লক্ষ্য রাখবে এটা তলাটা না ধরে যায়। আমার দেখো আলুটা ভাজার কারণে কড়াটা মাজা ছিল, তো সেই জন্য দেখো কড়ার তলাতে একটু কালো কালো ভাব চলে আসছে। তো এখানে আমি অনেকক্ষণ ধরে পোস্তটাকে কষিয়েছি, কষে হালকা করে একটু জল দিয়েছি, দেখতেই পাচ্ছ হালকা জল দিয়েছি, বেশি নয়। তো তারপরে আবার কষিয়েছি, তারপরে এবার আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে খানিকক্ষণ কষবো, বেশি কষার দরকার নেই, আমি পোস্তটা শুধু কষেছিলাম অনেকক্ষণ, সেই জন্য আলু দিয়ে বেশিক্ষণ কষিনি। তো দেখো এখানে আমার আলু দিয়ে খানিকক্ষণ কষেছি, তারপরে একটু অল্প পরিমাণে জল দেবো। তো তোমরা যেরকম দেবে, আমি তো মাখা মাখা টাইপেরই করি। তো এখানে দেখো আমার পোস্ততে একটু জল দিয়ে খানিকক্ষণ ধরে কষিয়েছি। এবার আমি এতে আলুটা সিদ্ধ হওয়ার জন্য বেশি করে জল দিয়ে সেদ্ধ করব পরিমাণ মতো। তো এখানে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে এখানে সেদ্ধ করছি। তো এবার হচ্ছে আমার এখানে সেদ্ধ করার পালা। তো দেখো এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি, ওপর থেকে 2 ফোঁটা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি। তো আমার এখানে পোস্ত রান্না প্রায় কমপ্লিট। তো চলো টাটা, বাই বাই, আবার দেখাবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।